আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ পারুল বেগম, সভাপতি হরিরামপুর ইউনিয়ন ফেডারেশন। আমাদের ওখানে দুটো গাছ ছিল, আমি কয়েকদিন মানা করছি, তারপরেও কাটছে। কারা কাটলো এই গাছ? এলে শহীদেরা কাটছে, কিসের নিয়ে আর কি কাটছে। মানে কোনো টেন্ডার হয়েছিল না এমনিতে জোরপূর্বক কাটলো? টেন্ডার আমি বুঝি না, হয়নি টেন্ডার। এলারা সদস্য না, কিন্তু সদস্য হয় আর কাটছে, সেই সদস্যরাই কাটছে। জমিলালা রোগ দিবে আর গোড়াস রোগ দিবে, ওটা দিবে, সেই কথা শুনছিস। এই যে যারা দেওয়া নেওয়ার, সেই দেওয়া নিয়ে দুইজনই কাটছে। কে কে দেওয়ান নাম কি কি? নাম কি কি? কেরা সাবুর বেটার নাম কি রে? শহীদ। শহীদ আর আয়নাল। শহীদ আর আয়নাল, এই দুজনে গুলো আরে কাটছে। মটোরোলা। প্রতিদিনই মনে করেন আপনার 5 থেকে 10টা করে গাছ কাটে আরে কও এবং পুরো রোডের গাছগুলো এখানে কাটা হয়েছে অনেকগুলাই। যারা কাটছে সেখানে মূল যে আছে সে হচ্ছে বাড়িতে, ওনার নাম হচ্ছে আয়নাল, এখানে পিছনে বাড়ি। এই গাছগুলো কাটাতে আপনার এলাকার কি সমস্যা? সমস্যা তো অনেক সমস্যাই হচ্ছে, অনেকেই বলতেছে তাদের সাথে ঝামেলা হচ্ছে, তো তারা তো এগুলো বন্ধ করতেছে না, কাটতেই আছে। কিন্তু এখানে ঝামেলা হয়েছে, এর আগে 2-3টা ঝামেলা হয়েছে এই গাছ কাটার বিষয়ে। হ্যাঁ, এগুলো নিয়ে ঝামেলা হয়েছে। কিন্তু এটা বাস্তব যে প্রকৃতির সৌন্দর্য তারা নষ্ট করতেছে, এটা বাস্তব। অবৈধভাবে কিছু? হ্যাঁ, অবৈধভাবে আমরা চাই এটা বন্ধ হোক। ভাই ক্যামেরা নামান তো, কথা বলেন আমার সাথে। ঠিক আছে, আপনি তো বললেন। আমার সাথে কথা বলেন নাকি ভাই? ওটা নামান না কেন? এটাই তো ইয়ে ছিল, 30% হচ্ছে কি 20% পরিশোধ, আর 10% হচ্ছে ইয়ে, আর 70% আমাদের। 10% কাট দেবে। এটা জমিওয়ালারা যারা আছে আর কি, তারা জমিওয়ালারা করছে 10% দরকার নেই, আমার হলে গাছ কাটে বন্ধ হলে ভেজাল মজার অন্য আমার। আবার তো এই যে এই জমি করছে যে আমার হলো, এটা কিন্তু জ্যাঠো জমি, মনে করেন যে এরকম মনে করেন 50-60টা তো হবে আর কি। গাছ কাটাইতে প্রায় আপনার 200-এর উপরে যাবে। না যত মোটা ওই সাইড থেকে শুরু করে দিলে দেখলাম আপনার 300 এক্সেস হয়ে যাবে। না 300 হবে না ভাই, বললে অনেক আগেও কাটছে, বললে যারা বেশি না, 4-5 সপ্তাহের মধ্যে এলে কাটা। সমাজে যাদের আসছিল তারাও কাটছে। ইউনিয়ন ভাই শোনেন, ইউনিয়ন পরিষদ থেকে আমরা হলো লিখিত নিয়েছিলাম টেন্ডার হবে। আমি বলি না, তা বিজ্ঞপ্তি ঠিক হবে, আছে, টেন্ডার হবে, এটা ভাই শোনেন, মার্ক হবে বন বিভাগে, তারপরে কাজ করবে। এটা মনে করেন যে বন বিভাগে। আপনি কি যুব দলের সাথে আছেন? না, আমি যুব দলে না, আমি ছাত্র দলে আছি। আর গেঞ্জি তো যুব দলের মনে হয় না। না, ছাত্র দল। ভাই ওটা দল পার্টি দিয়ে ওটা আমরা ক্ষমতায় কাটি। কারণটা হলো চেয়ারম্যানের সাথে আমরা কথা বলছিলাম, চেয়ারম্যান বলছে যে শোনো, যদি হলো সবাই সম্মতি থাকে তাহলে সেই হিসেবে মনে করো যে তোমরা হচ্ছে জুনিয়রের সাথে কথাবার্তা বলে কাটে মনে করো যে যেটা পরিশোধের দেওয়ার দরকার সেটা দিয়ে দিবে। কিন্তু যখনই সমিতির গাছ হয় তখন কিন্তু নিয়মটা, সেই নিয়মটা কি আপনারা মানছেন কিনা, এটা হলো আমার কথা। আমি অন্য কোনো কথা বলি না, কিন্তু আপনি সব কাটেন, যে কটা আরো ছোট আছে তাপ কাটেন। আপনারা সব কাটেন, আমার কোনো যায় আসে না। নিয়মের মধ্যে আছেন কিনা, আপনি আইনগত ব্যবস্থার মধ্যে আছেন কিনা আমি আইনের মধ্যে থাকলে তার চেয়ারম্যানের সাথে আমাদের কথাবার্তা চেয়ারম্যান কথা তো হবে না, তো লিখিত বা একটা কাগজ কলমের একটা বিষয় আছে না, কারণ সেটা আপনি চেয়ারম্যানের টেনে শুনতে পারেন যে আচ্ছা না। ঠিক আমরা কেন আছে, শুনবো ভাই? আপনি স্পটে দায়িত্বে আছেন, আপনার থেকে আমরা শুনবো। আমি তো বললাম যে আমি তো হলো তার কাছ থেকে অনুমতি নিচ্ছি।